তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো তোমাদের সাথে আজকে শেয়ার করবো একটা সজনে ডাঁটার আচার রেসিপি, একদম কম ঝামেলা কম মশলার। তো দেখো, সজনে ডাঁটার আচার তৈরি করার জন্য তো বোন গাছ থেকে কিছু সজনে ডাঁটা তুলে নিচ্ছে। তো দেখো, বোনের গাছ থেকে তো সজনে ডাঁটা তোলা হয়ে গেছে। এবার ভালো রকমভাবে সজনে ডাঁটার গা থেকে সবুজ ছাল ছাড়িয়ে কেটে নেব, যাতে সজনে ডাঁটার গায়ে একটু সবুজ ছাল না থাকে। তো দেখো, সজনে ডাঁটার গা থেকে সুন্দরভাবে সবুজ ছালটা ছাড়িয়ে কাটা হয়ে গেছে প্রায়। তো দেখো, সজনে ডাঁটাগুলো সব কেটে নিয়ে একটা উনুনে কড়া বসিয়ে, কড়াটা গরম হলে তাতে সর্ষে, জিরে, পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো একটা ভাজা মশলা তৈরি করার জন্য। তো তারপরে কড়াটা গরম হলে তাতে সর্ষের তেল আর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। তো কিছুক্ষণ বাদে কেটে রাখা সজনে ডাঁটাটা সম্পূর্ণটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো রকমভাবে নাড়াচাড়া করব, যাতে নিচে লেগে না যায়। তো দেখো, ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ বাদে তাতে একটু হলুদ আর লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে কষাটা যাতে এখানেই সেদ্ধটা হয়ে যায়। আমি কিন্তু আগেই বলেছি সজনে ডাঁটার গা থেকে সুন্দরভাবে সবুজ ছালটা কেটে নিতে হবে, যাতে সেদ্ধটা এখানেই হয়ে যায়, কারণ এখানে কোনো রকমভাবে জল পড়বে না। তো এখানে কিছুটা তেঁতুল আর চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। দেখো, চিনিটা সম্পূর্ণ রকমভাবে গলে যাবে, আর এখানে এই চিনির রসেই কিন্তু সজনে ডাঁটাটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচে লেগে না যায়। তো এবার ভাজা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তো দেখো, আমি তো আগে কখনো বাড়িতে বানাইনি, এই প্রথমবার ট্রাই করলাম। আর সত্যি খুব অনেকটাই সুন্দর হয়েছিল খেতে। তোমরা জানিও ভিডিওটা কেমন হলো। নেক্সট ভিডিও তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।